ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের অপূর্ব মিশ্রণে সমৃদ্ধ। এবারের ভ্রমণে আমরা ঘুরে দেখব পাতিয়ালার ঐতিহাসিক কিলা মুবারক, মনোরম শীষমহল এবং হরিয়ানার অন্যতম প্রাচীন ধর্মীয় স্থাপনা চণ্ডীমাতার মন্দির। পাতিয়ালা, যা একসময় শক্তিশালী রাজবংশের কেন্দ্র ছিল, তার রাজকীয় দুর্গ ও প্রাসাদগুলোর জন্য বিখ্যাত। কিলা মুবারক এই শহরের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনগুলোর একটি, যা 18 শতকে মহারাজা আলা সিং দ্বারা নির্মিত হয়। অপরদিকে শীষমহল তার অপূর্ব চিত্রকর্ম ও আয়নার কারুকাজের জন্য বিখ্যাত। হরিয়ানার চণ্ডীগড় শহরের কাছাকাছি অবস্থিত চণ্ডীমাতার মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এটি দেবী চণ্ডীর প্রতি উৎসর্গীকৃত এবং এখান থেকে চণ্ডীগড় শহরের নামকরণ করা হয়েছে বলে বলা হয়। এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলোর অনন্য সৌন্দর্য ও ইতিহাসকে আরো ভালোভাবে উপলব্ধি করতে চলুন আমাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করি। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো আমরা আজ 9ই আগস্ট সকালে অমৃতসর থেকে যাত্রা করে লম্বা ট্রেন জার্নি করে দুপুরবেলা পাতিয়ালা আসি। হোটেলে উঠেই বেরিয়ে পড়ি পাতিয়ালা দর্শনে। পাতিয়ালার বিখ্যাত কালীমাতা মন্দির দর্শন করে এখন যাচ্ছি পাতিয়ালার বিখ্যাত স্যুট দেখতে। পাতিয়ালা জুতোর মার্কেট, लाहौरी गेट जा होता। अब हंस रहे हो, आपको कुछ समझ में आया हमने क्या कहा? आप भाषा बोल रहे हो ना बिहार वाला। আমরা এখন এখানকার লাহোর গেট মার্কেটে এসে পৌঁছেছি। ये सूट मिलेगा, ये 5 पटियाला सूट बनेगा, साथ में दुपट्टा आएगा बढ़िया। अच्छा, इसका रेंज बताइए। किसका? ये 850 सर। और उसका? ये भी इतने का सर, मॉडल है, मॉडल 2 डिजाइनिंग। नहीं, विथ वर्क 850। ये भी 850 का आपको का ये। আজকে 9ই আগস্ট আমরা পাতিয়ালা ভ্রমণে আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি কেলা চকের দিকে, যেটা কেলা মুবারক নামেও পরিচিত। আমি কেলা চকে এসে পৌঁছেছি। এই কেলাটা জাট শাসক আলী খান 1761 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। এটা তখন কাঁচিমুড়ি বা মাটির তৈরি ছিল। পরবর্তীতে এখানে ইট বসানো হয়। কিন্তু অন্য মত অনুযায়ী যদি বলি তাহলে বলতে হয় যে 1761তেই এখানে আর একটি মুঘল দুর্গ তৈরি হয়েছিল কেলাচকে। সেটা করেছিলেন পাতিয়ালার গভর্নর জেনারেল হোসেন খান মহাশয়। এই কেলাচক বা এর আরেকটি নাম হচ্ছে কেলা মুবারক, সেটা হচ্ছে তারই একটা এক্সটেনশনের অংশ। যে কোনো একটি মত এর মধ্যে সঠিক হতে পারে। আর এর আভ্যন্তরীণ কাজ হয়েছিল সেটা করেছিলেন মহারাজা অমর সিং, যেটাকে অন্দরুন বলা হয়। এখন এখানে ভেতরে কাজ চলছে। আমরা বাইরে থেকেই কিছু শট দেখাতে পারবো, কিন্তু ভেতরটা দেখাতে পারবো না। ঠিক আছে, তো আমি বাইরে থেকে দেখানো শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর এই রোদ্দুরের মধ্যে কষ্ট করে আপনাদের সামনে এত দূর থেকে পাতিয়ালা থেকে এই অজানা জায়গাগুলো নিয়ে আসছি। পরবর্তীকালে আশা করি এদের কাজ শেষ হয়ে গেলে এই কেলা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে, তখন আপনারা ভেতরের কাজ দেখতে পাবেন। তাই জন্যে আমাকে একটা লাইক এবং কমেন্ট আমি এক্সপেক্ট করব। এই দেখুন মার্কেট, আর তার উপরেই হচ্ছে এই কেলা। এই জায়গাটিকে অ্যাকচুয়ালি বলা হয় কেলা চক। আর এই কেলা চককে কেন্দ্র করে এখানে কিন্তু পাতিয়ালা ড্রেসের মার্কেট গড়ে উঠেছে। সব রকমের পাতিয়ালা ড্রেস এখানে পাবেন। বাইরে থেকে দেখুন এই কেলাটি কত রয়্যাল লুক লাগছে এবং কি বৃহৎ এবং বিশাল, আমি আপনাদের সামনে আবার তুলে ধরবো।
আমরা এখন শীষমহলে এসে পৌঁছেছি। নরেন্দ্র সিং এর তৈরি এই শীষমহল। নরেন্দ্র সিং যিনি পাতিয়ালার রাজা ছিলেন, যার নিচে সমস্ত পৃথিবী ছিল। মহারানী ভিক্টোরিয়া যাকে নেমন্তন্ন না করে থাকতে পারত না, এই ধরনের নরেন্দ্র সিং তার 365 রানীকে রাখার জন্য এই শীষমহলের নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন শিল্পকলা একটার পর একটি এখানে আসিয়াছে এবং গীত গোবিন্দ থেকে আরম্ভ করে বাংলার বিভিন্ন শিল্পকলা এখানে এসেছে। বিভিন্ন শিল্পীরা দেশের বিভিন্ন অংশ থেকে এখানে এসে যোগদান করে গিয়েছে। এর ডিটেল ইতিহাস আমি পরবর্তীতে বলবো। এটা 1800 দশকের নির্মাণ, কিন্তু এখানেও দেখো সরকারের উদাসীনতা। এখনো পর্যন্ত সরকার এর কাজ শেষ করে উঠতে পারেনি। এর রিনোভেশনের কাজ এখনো চলছে। শীষমহলের ভেতরে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে কৃত্রিম হ্রদ ছিল, সেই কৃত্রিম হ্রদ শুকিয়ে গিয়ে এখন ঘাস সেখানে হয়ে গিয়েছে। এখানে কৃত্রিম ঝুলা, যেটাকে আমরা লক্ষণ ঝুলা বলি, আমি বাইরে থেকে দেখাবো, কিন্তু সেই ঝুলাতে এখানে চড়তে দেওয়া হচ্ছে না। এই সেই লক্ষণ ঝুলা, যে লক্ষণ ঝুলা বন্ধ পড়ে রয়েছে, পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না। এর তলায় একটি লেক ছিল, আর এই দেখুন এখানে সিঁড়িগুলি আজকে আমাদের দূর থেকে দেখতে দেওয়া হচ্ছে। আসল এন্ট্রান্স পয়েন্ট ছিল ওই দিক দিয়ে, আর এক্সিট পয়েন্ট ছিল এই দিক দিয়ে। এটা হলো শীষমহলের গ্যালারি, যে গ্যালারিটাও দেখো বন্ধ। এখানে নরেন্দ্র সিং এর অনেক স্মৃতিসৌধ রয়েছে, কিন্তু তার রিনোভেশন হচ্ছে না। এই সেই লক্ষণ ঝুলা, যেটা দেখো বন্ধ করে রাখা হয়েছে। এর তলায় একটি কৃত্রিম হ্রদ ছিল। এই সেই কৃত্রিম হ্রদের অবস্থা নিজেরাই লক্ষ্য করো। আর ওই হচ্ছে সেই শীষমহল। এই দেখো হ্রদে যাবার আরেকটি রাস্তা, এই রাস্তা সোজা হ্রদের জলের দিকে যাচ্ছে। আর এই লক্ষণ ঝুলা, এটাও শীষমহলের দিকে যাচ্ছে। শীষমহল থেকে বেরিয়ে এখন আমরা চণ্ডীগড়ের পথে চলে যাব। আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, চণ্ডীগড়ের হোটেলে স্টে করছি।
কালকে আমরা ঘুরতে যাব। তো এই চলার পথে মানে পাতিয়ালা থেকে চণ্ডীগড় আশা করবো বেশ কিছু শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করে। এটা হচ্ছে আরবান স্টেট 2 আর এখানে আরবান স্টেট ফেজ 1 আরবান স্টেট ফেজ 1 আর মাঝখানে দেখো একটা উড়াল ওভারব্রিজ। এইভাবে পাতিয়ালা आगे आएगा पटियाला पंजाबी यूनिवर्सिटी। পাঞ্জাবি ইউনিভার্সিটি। পাঞ্জাবিতে এটা কি লেখা আছে দেখো, পাতিয়ালাতে আসার জন্য ধন্যবাদ। ये फेज 3 अर्बन स्टेट फेज 3 আরবান স্টেট ফেজ 3 यूनिवर्सिटी है सारी। ये फाइबर कहाँ निकलता है? तो ये यूनिवर्सिटी बाहर करने वाला। ओह अच्छा, ये सारी यूनिवर्सिटी है पंजाबी यूनिवर्सिटी। पंजाबी यूनिवर्सिटी। जा रहे हैं चंडीगढ़ रोड, राजपुरा चंडीगढ़ राजपुरा चंडीगढ़ रोड। जगह का नाम है बहादुरगढ़। हमारे यहाँ सबसे फेमस है जो आगे वो मैरिज पैलेस है। मैरिज पैलेस यहाँ से दिखेगा? हाँ, अभी लेफ्ट हैंड साइड रहेगा। बहुत फेमस है हमारा। मतलब जो मैरिजेस होते हैं वो वहीं पे होता है? बहुत है हमारे यहाँ पे, बट ये जो है ये फेमस है। ये रिलायंस की वो है स्टोर है, रिलायंस स्टोर मेट्रो, ये मेट्रो स्टोर। यहाँ पे सब एग्जाम होते हैं, सरकारी एग्जाम। ये लाइन लगी है ना, এখানে সব সরকারি এক্সাম হয়। सरकारी एग्जाम। এটা হচ্ছে পাতিয়ালা ফোর্ট বা ম্যারেজ প্যালেস। इसका भाड़ा कितना होगा? ये 1 डे 1 लाख 2 लाख 1 नाइट का 1 नाइट। 8 गैलरी। ये हमारे गुरुओं की बना रखी है यहाँ पे है। 8 गैलरी। बहादुरगढ़ गुरुद्वारा। ये एंट्रेंस है। ये बहादुरगढ़ पूरा, ये फूड फैक्ट्री है। यहाँ पे मिल्क फूड बनता है। यहाँ पे केमिकल। कौन सी मिल्क फूड? ये मिल्क फूड है जो सूखा दूध बनता है ना, जैसे मिल्क फूड का। गुरो दूध तैयारी है, मिल्क फूड का एक्सपोर्ट होता है। हाँ, यहाँ से हमारे ये फैक्ट्री यहाँ से ऑल ओवर इंडिया में जाता है। अच्छा। मुंबई, कलकत्ता, बैंगलोर, यहाँ से सबसे। हाँ, यहाँ सिर्फ वो मतलब वो एक ही प्रोडक्ट बनता है क्या, और कुछ नहीं? देसी घी बनता है, देसी मिल्क फूड बनता है, तो बिस्कुट वगैरह जो है यहाँ पे देसी घी के सबसे ज्यादा बनता है। মানুষই তো ভেজাল, সেটাই তো বলছি। यहाँ पे हमारे सारे एजेंसीज आ जाती हैं, जैसे मारुति की आ गई, आगे किया की आ जाएगी, एमजी की आ जाएगी, महिंद्रा होगी, सब आती है।
ये रोड चंडीगढ़ तक जाती है? हाँ, ये जिसमें दिल्ली चंडीगढ़। अच्छा, दिल्ली तक नहीं चलती? हाँ, आगे से डाइवर्ट हो जाता है राइट हैंड साइड। यहाँ से दिल्ली कितना मतलब कितना टाइम लगेगा यहाँ से? 7 आवर। রাজপুরা এলাকা চলছে। हाँ, ये राजपुरा। राजपुरा गगन चौक, गगन गियर फैक्ट्री है। वो गगन घी की फैक्ट्री है। अच्छा, ये गगन फैक्ट्री। यहाँ पे हमारे साबुन बहुत बनते हैं कपड़े धोने में। कौन सी साबुन? 5 भाई साबुन होता है ना जो कपड़े धोने वाला, होलसेल मिलेगा। আমরা এখন সিমলা রোডের ওপরে এসে গিয়েছি। আমরা এখন চণ্ডী মাতা মন্দিরে এসেছি। এটা মানে এই চণ্ডী মাতার নামেই চণ্ডীগড়ের নামকরণ হয়েছে, চণ্ডীগড়। এটা চণ্ডীগড়ের বাইরে হরিয়ানা রাজ্যে অবস্থিত, সিমলা হাইওয়ের ওপরে। এইদিকে দেখো, এইদিকে
এই দিকটা হচ্ছে সিমলা হাইওয়ে, নিশ্চয়ই দেখছো যে গাড়ি যাচ্ছে, সে মন্দির। তো যারা চণ্ডীগড়ে আসছো তারা অবশ্যই এখানে আসবে, হাইলি রেকমেন্ডেড থাকবে। চণ্ডী মাতার এই মন্দিরের নামানুসারেই এই শহরের নাম হয় চণ্ডীগড়। এই মন্দির প্রায় 5000 বছর প্রাচীন। এটা হচ্ছে প্রাচীন চণ্ডী মাতা। প্রথমে ভোলে শঙ্করকে দেখে নিই। ताटडी गलज्ज्वल प्रवाह पावितस्थले गले वलम्बिलम्बिताम्बुजं तुङ्गमालिकां डमट्टमट्टमट्टमन्निनादवट्टमरभयं चकार चण्ड। এখানে সাক্ষাৎ চণ্ডী দুর্গা মাতা রাক্ষস মহিষাসুরকে বধ করে তার উপর দাঁড়িয়ে আছেন। বলা হয় এক সাধু জঙ্গলে তপস্যা করতেন, এখানে ভগবতীর প্রকট স্থান দেখে প্রথমে ঘাসের মন্দির বানান, আর তারপর লোক এখানে এসে পুজো দিতে থাকে, মানুষের মনস্কামনা পূর্ণ হতে থাকে। 12 বছরের বনবাসের সময় পাণ্ডবেরা এখানে আসেন। অর্জুন গাছের ডালে বসে মায়ের তপস্যা করেন। মা খুশি হয়ে তেজস্বী তলোয়ার আর বিজয়ের বর দেন, আর এখান থেকে পাণ্ডবেরা কুরুক্ষেত্রে যায় এবং তাদেরই জয় হয়। পরবর্তীতে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1953 সালে এখানে এসেছিলেন। এখানে এসে মায়ের আশীর্বাদ নেন এবং পুরো ইতিহাস জেনে এই জায়গার নাম চণ্ডীগড় প্রস্তাব করেন। এর সাথে সাথেই এখানকার স্টেশনের নাম চণ্ডী মন্দির রাখা হয়। এটা যজ্ঞের জায়গা। হরিয়ানার চণ্ডীমাতা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চণ্ডীগড়ে আমাদের হোটেলের দিকে। প্রথমে গাড়ি করে যাব পাতিয়ালা মোড়, সেখান থেকে অটো করতে হবে। আমরা এখন চণ্ডীগড়ের পাতিয়ালা, চণ্ডীগড় ঠিক নয়, মানে এটা জিরকাপুর, সেখান থেকে চণ্ডীগড় যেতে গেলে এই যে সোজা রাস্তাটা, এটা জিরকাপুরের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা চণ্ডীগড়ের দিকে যাচ্ছে। আমাদেরকে এই রাস্তায় যেতে হবে, এটাকে বলে পাতিয়ালা চক। তো সেই পাতিয়ালা চকে এখন আমরা দাঁড়িয়ে আছি।
পাতিয়ালা চক থেকে এখন আমরা চণ্ডীগড়ের দিকে যাচ্ছি।